বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর সংশ্লিষ্ট একটি মর্যাদাপূর্ণ জায়গা, যেটাকে বলা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমরা সাধারণত সেটাকে রিয়াদুল জান্নাহ বলি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শুধুমাত্র একটি জায়গাকেই জান্নাতের বাগান বা জান্নাতের অংশ বলেছেন, সেটা হলো আমরা যেটাকে রিয়াজুল জান্নাহ বলি। এক বচন বললে সেটা হবে রৌদা। মিম্বর এবং আয়েশার ঘর, এই দুটির মধ্যবর্তী জায়গাটি হলো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগিচা সমূহ থেকে একটি বাগিচা। অতএব এটি স্পষ্ট হয়ে গেল রসুলের অন্যান্য স্ত্রীদের ঘর থেকে নিয়ে মিম্বর পর্যন্ত না, বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে মিম্বর পর্যন্ত। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত, ইন্তেকাল, মৃত্যু হয়েছিল। এই হিসেবে বর্তমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে আছে, রাসূলের কবর থেকে নিয়ে মিম্বর পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বা জান্নাতের বাগিচা সমূহ থেকে একটি বাগিচা। তো জান্নাতের বাগিচা এই স্থানটি হওয়ার একটা অর্থ হলো যে এই জায়গায় যারা আমল করবে, যারা ইবাদত করবে, তাদেরকে সেই ইবাদত জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এর দ্বিতীয় আরেকটি অর্থ যে জান্নাতের মধ্যে যেরকম মানুষের অন্তরে প্রশান্তি থাকবে, কোনো ধরনের পেরেশানি থাকবে না, কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না, এই স্থানেও যারা অবস্থান করবে তাদের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হবে। তো এই জায়গাটি জান্নাতের বাগিচা হওয়ার আরেকটি ব্যাখ্যা কিতাবের মধ্যে যেটা লিখেন, সেটা হলো যে এই জায়গাটি সরাসরি জান্নাতের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে জান্নাতের অংশটাকে দুনিয়াতে কিছু রেখে দিয়েছেন। যেরকমভাবে কাবার মধ্যে হাজরে আসওয়াদ যুক্ত আছে, হাজরে আসওয়াদ সেটা জান্নাতি পাথর, এরকমভাবে এই স্থানটিও জান্নাতের একটি স্থান। তো এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ এটি হলো জান্নাতের একটি টুকরা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এই জায়গাটিতে যেহেতু সব সময় আল্লাহ তাআলার জিকির এবং ইবাদত হয়, আর যেখানে আল্লাহ তাআলার জিকির এবং ইবাদত হয়, ভিন্ন হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকেও জান্নাতের বাগিচা বলেছেন এবং সেখান থেকে কিছু আহরণ করার জন্য বলেছেন। তো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ এমন একটি জায়গা যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক, পা মুবারকের সবচেয়ে বেশি স্পর্শ পেয়েছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্যদের, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান কবর আছে। এই ঘর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে নামাজের জন্য মিম্বরে যেতেন, আবার মিম্বরে নামাজ শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যেতেন। তাহলে মসজিদে নববীর যে অংশটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি সবচেয়ে বেশি যুক্ত, মসজিদে নববীর যে জায়গাটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ছোঁয়া সবচেয়ে বেশি লেগেছে, সেই জায়গাটির নাম হলো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ বা জান্নাতের বাগিচা সমূহ থেকে যে একটি বাগিচা, রিয়াজুল জান্নাহ, সংক্ষেপে আমরা যেটা রিয়াজুল জান্নাহ বলে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ উমরার তৌফিক দান করুক এবং রিয়াজুল জান্নাতে অবস্থান করে সেখানে আল্লাহ তাআলার ইবাদত করে জান্নাতি স্বাদ আহরণ করার তৌফিক দান করুক। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হজ উমরা সংক্রান্ত বিস্তারিত জানতে আপনারা ফ্লাই টু হারামাইন ভিজিট করুন, তাহলে সেখানে এই জাতীয় বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ।